হযরত আলী বলে নবীজি এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে গো, আজ থেকে ১.৫ বছর আগে যখন আপনি হিজরত করেন আমার চাদরটা গায়ে দিয়া বলছিলেন আলী রে আমি মদিনায় যাচ্ছি রে আলী, বেঈমানদের আমানতগুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমারে মারতেও পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়া বললেন আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমারে দিবি। হুজুর আমি তখন ইতমিনান করে নিছি আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর আমি এইবার যে খুশির আনন্দে বাইরে লয়ে আসছি। আমার নবী বলে আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে। ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাবা। কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উতবার মতো, কারো মরণ হবে ওমরের মতো। যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা সিংহে যখন মাছি খাদাইতেছে পাখা দিয়া লেঞ্জা দিয়ে ওমরের মাছি খাদায়, ওমরের খাদেম লাভ দিয়া দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহে মশা মাছি খাদায়। ওমর বলে তুমি কি কোরআনের ওই আয়াত জানো না যারা আল্লাহর হয়ে যায় ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার কি জানা নাই গো যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়। এ যুবক ভাইরা দুনিয়ায় কয়দিন বাইসে থাকবি? এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি। আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া ঠিক এখানে বসিয়া আরে এই মাইজির মাহফিলে বসিয়া আমার ডাইন পাশে বসিয়া বারবার বলছিল জিহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো জানি না। হজের সফরে দুইজন কাবাগরের সামনে বসা, বাচ্চু কি করলো না করলো আমার দেখার বিষয় নয়। বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না। ও বাজান ভালো করে বুঝছো হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। ওমর সেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না। কারণ ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে, ওমরের ওই জায়গায় আর কেউ নাই। কথা কন না কেন? দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাবা বাজান রে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি। ওই যে বাচ্চু মিয়া এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া কইরেন, আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না। বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে জিহাদি ভাই হয়তো বার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তোবা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নাই গো। এই যে যেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াজ, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়ার থেকে বিদায় লয়ে গেল।
আহারে দিলার হোসেন মাইজের যে সম্বন্ধী শরীরে পুকরক আব্বাসী যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। বাজানরে আমার নবী একটা কথা বলতেন, উম্মতেরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়, আমি নবী তোমার লইয়া জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দাবি হইছে বাবা? হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেদায়। ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা এই বাড়ির একটা মহিলা তিনটা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসছি, আপনাদের কোনো কিছু লাগবে কিনা? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমারে চিনি না। এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ লয় না। ওমর আসামির মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। গোলাম আকরামকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞাসা করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেওয়া অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস নেই এমন কেউ আছে? ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করতো, ওমর আবার জবাব দিত, না সব এতিমের খবর লইছ। আবার একটা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছ? ওই পায়ে বাড়ি দেওয়া পরে বলতো, না অন্যায় করস নাই। আবার বাড়ি দিত আর বলতো, ওমর ওমর তুই কি কারো পরে জুলুম করছ? বলতো, না জুলুম করস নাই। আবার বলতো, ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে। ওমর ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা? পায়ে বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায়া রইছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লই ওই বাড়িতে যাইত। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান এবার চিল্লাবেন আর কানবেন যখনই ওমর তার নিজের গোলামকে বলে, আমার পায়ের উপরে বাড়ি দে। পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বুয়া আসেনি মালিকের বউর গায়ে হাত দিবে? কথা কর না গায়ে। পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে? বাজান রে তার গোলাম রে বলে, আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়া। গোলাম বলে, হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমার বিবেক নাই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে, যা বলছি তাই কর। বাজান রে যখন জোরাজুরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না, ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয়, ওমর রে তোর মতো নাদান আর কেউ নাই, এইখানে 1 মাস পর্যন্ত ঘরে পারি নাই, তুই ওমর কেন খবর লস নাই? হযরত ওমর বলে, ঘরের মধ্যে কে আছেন গো মা? শুধু একটা কথা বলবেন নি মা? কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মাইয়া 3টা পোলা। মারে আমার পরিচয়টা নেন, আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কোথাও গেলে আগে পরিচয় দেয় আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি। আমাদের দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েক গাড়ির সামনে সাইনবোর্ড লাগায়। ওবাদান পুলিশের একজন অফিসার হলে সে অললেসটা ঘন ঘন মানুষের দেখায়, আমি পুলিশের চাই। কথা কন না কেন? আর হযরত ওমর বলে, মারে আমি মসজিদে নববীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও, ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়া বলিও, পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তানগুলা লই অনেক কষ্টে আছে। ওমর
বলে একটু চেষ্টা করেন না, আমি মাত্র 1 ঘন্টা টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি। বাজার নিজে ঘোড়া চালাইয়া অতি দ্রুত বাইতুল মাল থেকে খাবার গুলা লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে মারে আমার মনটা বলে যদি আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি 1 প্লেট একটু খাবার খাই। একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান একটু বসে আসেন, সামনে আসেন, দাঁড়াই থেকে লাভকে আসেন, কাজে লাগবে আসেন, আপনারা আল্লাহর ওলি। এই যে বাবা আসো, সামনে আসো, আসো শোনা, এই যে লম্বা আল্লাহর ওলি, দিকে আহেন, প্যান্ডেলের ভিতর চলে আসেন, বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? ওই আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জান্নাতের ভিতর একটা বালাখানা তৈরি করে দিক। যেরকম আমিন। সাউন্ড ক্লিয়ার করো, সাউন্ড ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। শুধু আপনাদের ক্ষেত্রে এই এখনো কথা বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলার এখানে নিয়ে আসেন, না দূরে সরাই দেন। আরে কি আসছেন? এই তুমি যাও দিয়ে, তুমি যাও, জোরে একটা দাবার মারো, জোরে। আল্লাহ বলুন তো দেখো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হইল কে? বেজার হয়েছে কে? জীবনে একটা দিন যদি আল্লাহরে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে। এই মাসটার নাম হলো রজব মাস। আরবিতে এই মাসটার নাম কি? চাচাই বোঝেই না। এই বেড়াই, এই দুইটারে দুই জায়গায় লোক। এই মাসটার নাম কি? রজব। এই 4টা উদিত হওয়ার সাথে সাথে নবী বলতেন ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি আমারে রজব আর শাবানের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। এই রজব মাসের মধ্যে অনেকগুলা আমল আছে, তার ভিতরে 1 নম্বর আমল হলো এই মাসে যদি কে এই দোয়াটা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত বাড়ায় দেয়। আমরা যেইটার লেগে বেশি বেশি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমারে অনেকদিন বাঁচায় রাখো, অনেকদিন বাঁচায় রাখো। যদি কেউ ওই দোয়াটা করে আল্লাহ তাকে সুস্থতা রিজিক দান করে। কেউ যদি বলেন আমার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাজান। আয় আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। দোয়াটা ভালো না খারাপ? জোরে করে, আরো জোরে। মন খারাপ না। তা মাগরিবের সময় কথা কবেন তো, কেমন ওয়াজ শুরু হয়েছে, এখনো শরীরের আইট গোটো আছে, মাশাআল্লাহ ভালোই শক্তি আছে। আওয়াজ দিবেন তো মনে করবে আশেপাশে যারা আছে তারা মনে করবে না যারা বসছে এরা সত্যিকারে মুসলমান। ঠিক না ঠিক? আজকে মুসলমান মাইর খায়, আর এক মুসলমান চাইছে দেয়। কিন্তু আমরা এমন মুসলমান পৃথিবীতে কোনো বেঈমানের সামনে মাথা নত করি না। কি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ দেখি দাঁড়ান তো, দাঁড়াই করে দেন তো। এই পিছনে পোলাপানটা আরো বন্ধ করতে হবে। কে আসছে যে মাইজি কই? ধমক দিলে আবার আহে, একটা লোক জানতো হয় না। এই বেটা যা, শুধু একসাথে বলেন তো। এই পর্দাটা দেয়া ঠিক হয় নাই। পর্দাটা দেওয়ার কারণেই পোলাপান মনে করে আমাগো থেকে দূরে চলে গেছে হুজুর। আল্লাহ
শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, হুকুম চলবে কার? জোরে কন, আরো জোরে। যদি আল্লাহর জন্য, রসুলের জন্য কখনো জীবন দেওয়ার টাইম আসে, দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখি এবার তাকবীর দিয়ে দেখাই দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীরটা দিলা ঠিকই, হইয়া বইরা দিলা। তোমার কেউ দেখলো না, ফেরেশতারাও দেখলো না। আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আপনারা আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, সময় কম। কারণ আজকের মাহফিলের প্রধান বক্তা কিন্তু আমি না, আমার পরে অনেক উলামা একরাম আছেন। শুধু আপনাদের খেদমত আরজ করব, যতটুকু সময় কথা বলবো দিলের কানে শুনবেন, ইনশা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জমিনটা যার হুকুম চলবে, তাই না? এমন থেকে কিছু বাদশা আসছে। তখন হযরত ওমর হলো মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট। এমন থেকে কিছু বাদশা আইসা, বাদশার লোক প্রতিনিধি আইসা জিজ্ঞেস করে, তোমাদের বাদশা কই? আমাকে বাদশা নাই। মারহাবা কর। জিজ্ঞেস তোমাকে প্রধানমন্ত্রী কই? কয় নাই। এরপরে জিজ্ঞেস করছে, ভাই তোমাকে রাজা কই? কয় নাই। এরপরে জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে দেশে বাদশা নাই, রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, দেশ চালায় কেডা? বলে আমাকে প্রধানমন্ত্রীও নাই, কিচ্ছু নাই, আমাকে একজন আমির আছে। কি আছে? জোরে কর, আছে কি? বাজান রে যখন জিজ্ঞেস করছে, আমাকে একজন আমির আছে। ইয়ামানের গভর্নররা সবাই আশ্চর্য হয়ে গেল। প্রেসিডেন্ট নাই, রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, আমিরে দেশটা কেমনে চালায়? বলো তোমাদের আমির কোথায় আছে? বলে আমাদের আমির কোথায় আছে আমরা নিজেরাও জানি না। আরে আমাদের আমাদের প্রধানমন্ত্রী, আমাদের পারস্যের প্রধানমন্ত্রী, তারে দেখতে যাইতে 7টা 8টা গেট পাড়ি দেওয়ান লাগে। আর তোমাদের দেশের আমির বলে কোথায় আছে তোমরা নিজেই জানো না। বলে তালাশ করে দেখেন যে কোন এক জায়গায় থাকতে পারে। বাজানরে যাইতে 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 যায় দেখে মসজিদ নববীর একটা কোণায় খেজুরের একটা পাটি বিছাইয়া আমিরুল মুমিনিন ঘুমা। জিজ্ঞেস করা হইল, আমিরুল মুমিনিন আপনি কি এই দেশের প্রেসিডেন্ট? খলিফাতুল মুসলিমিন বলে, আমি এই দেশের প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওই যে রওজার মধ্যে ঘুমাই আছে। ও বাজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি? কোন মানুষ যখন কোন মানুষকে ছোট মনে করবে, আল্লাহ তারে বড় করে দিবে। ঠিক না বে ঠিক? আরো জোরে কর। এ দাদা ভাই, আপনারা যদি বসেন না একটু দোয়া করতাম। আহেন খারাইতেন না তেতিমের মতো। কি আশ্চর্য, এখানে প্যান্ডেলে জায়গা আছে না মিয়া? বহেন এখানে প্যান্ডেলের মধ্যে না, জানগা ওই যে কোনার দিকে বসেন বাম পাশে। আল্লাহ যারা বসবে এদেরকে তুমি মাফ করে দিবা। আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানায় দিবা। আল্লাহ বিশ্ব নবীর সাথে হাসর করে দিবা। আল্লাহ সবাইরে কবুল করেন। আমার দিকে তাকান। আমাদের দেশের রাজা বাদশারা থাকো, একটা চেয়ারম্যানও যদি হয় তার কত বডিগার্ড থাকে, কথা ঠিক না বে ঠিক? আর ওয়ার্দজাহানের খলিফা হযরতে ওমর, সে ঘুমায় আছে খেজুরের পাটি বিছাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন জিজ্ঞেস করছে যে আপনি এত বড় একটা প্রেসিডেন্ট, আপনার তো 2-4 জন বডিগার্ড থাকার কথা,
ওমর বললেন আমার বডিগার্ড লাগে না, আমার বডিগার্ড আমার আল্লাহ। বাজান রে ওমর কেন? আরে কি আশ্চর্য, হাতে বাজে পায়ে বাজে আব্বাস হাত উঁচাও করতে পারতেছে। যাক যা আবার হয়েছে, আর মাত্র 15 মিনিট কথা কম। আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না। হযরত ওমর বলেন, হযরত ওমর বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি জমিনে বড় হইতে চাও, আমার আল্লাহকে বড় করে দেখে নিজেরে ছোট করে নাও। আলহামদুলিল্লাহ বলেন। বড়কে এই যে নারাই তাকবীর যে ধরি দেন, এই নারাই তাকবীর ধ্বনির অর্থ কি? নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা আসতে বলবেন বাতের রোগে ধরবো। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করেন, জোরকানা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়েছে কেন? একমাত্র আল্লাহরে বড় করার কারণে। তাকান এই দিকে। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার আল্লাহরে বড় করবা, আল্লাহ তাদেরকে বড় করে দিবে। ঠিক না বেঠিক? জোরে কোন। হযরত ওমরের খাসলাত ছিলেন বাবা, ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান যাইতো না। কারণটা কি? এর মধ্যে একটা মাত্র কারণ, ওমর কোনোদিন নিজেকে বড় মনে করতেন না। সবসময় মনে করতেন আমার সাইডে ছোট মানুষ এই জমিনে আর কেউ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে একদিন বসে আছে। আমার নবী একদিন বলেন, ওমর রে, তুমি হলা জান্নাতের 2 নাম্বার ব্যক্তি। সুবহানাল্লাহ, জোরে কর। তুমি হইলে আমার জান্নাতের 2 নাম্বার ব্যক্তি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ব্যক্তি যদি আমি হই, এরপরে যদি আল্লাহ কোনোদিন আমার পরে বেজার হইয়া, কোনোদিন বেজার হইয়া, এটার টাইট দাও লরে কামিয়া, কোনোদিন আমার আল্লাহ আমার পরে বেজার হইয়া যদি আমার জাহান্নামের অর্ডার দিয়ে দেয়, আমার অবস্থা কি হইব? আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমারে ভয় করবি, আমি তোরে দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। জান্নাতুল মাওয়া দেয়ার মালিক কে? আরো জোরে কোন। হযরত ওমর রাষ্ট্রনায়ক। ইন দি মিন টাইমে ওমর হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আবু হুযাফা। আবু হুযাফার ইতিহাস এরকম আসছে, আবু হুযাফা এমন একজন সাহাবী ছিলেন, আমার নবী তার কাছে কিছু জিনিস গচ্ছিত রাখছিলেন, কিছু আমানত রাখছিলেন, যে আমানত অন্য কোন সাহাবীর কাছে রাখেন নাই। বলেন তো আল্লাহু আকবার। এই নিজের আমানত কি সবার কাছে রাখা যায়? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের অন্ধকারে আবু হুযাফার বাড়িতে যে বলে, হুযাফা, আমি অনেক কষ্ট করে তোমার বাড়িতে আসছি একটা তথ্য জানার লাইগা। কি? যেই তথ্য তোমার কাছে আছে মদিনায় আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ, তোমার কাছে আছে আর কারো কাছে এই তথ্য নাই। আবু হুযাফা বলে, ওমর রে, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন নবীর জামাই, আবার আপনি হলেন নবীর শ্বশুর, আবার হইতেছেন আমার নবীর ঘোষণাকৃত জান্নাতের 2 নাম্বার চাবি। আপনি আমার কাছে কি জিজ্ঞেস করতে আসছেন? আমি তোমার কাছে আসছি মাত্র কয়েকটা জিনিস জানতে, তার ভিতরে একটা জিনিস তুমি বলবা কি? মুনাফিকের খাতার মধ্যে আমার নামটা আসেনি। সুবহানাল্লাহ বলেন না?
তোমার কাছে আমার, আরে আল্লাহ রে, এত ডিস্টার্ব হইলে ওয়াজ করা যায়? ওয়াজ দিয়েছে খেলার মাঠে, পোলাপান আওয়াজ বন্ধ করতে পারলো না। এটা অবস্থায় এনে লাফাইতেছে, ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ার নাই, কিচ্ছু নাই বেটা। আল্লাহ আমাদের হেফাজত করেন, যখন আমিন বলেন তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? বলেন তো ইনশাআল্লাহ। মারহাবা। এই সরো, এই জলদি সরো। সাতার এই মিডিয়া কিন্তু সব দিবানি কিন্তু শেষ করে ফেলে। সরো। ও একটা মোবাইল দিয়ে মিডিয়া চালায় সাতার মাথায়। কি এর মিডিয়া? তো মিডিয়া মোবাইল দিয়ে তোর মিডিয়া ভালো হয় নাকি? মগা 2 টাকা খরচ করে বেটা মিডিয়া বানাইছে একটা, বিনা চালানে ব্যবসা। মগা গুলা কোথাকার। ভালো কোনো ক্যামেরা নাই, ফ্যামেরা নেই, সব মোবাইল একটা সারে, মোবাইল দিয়ে একটা ক্যামেরা বানাইছে, মিডিয়া বানাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। এত ডিস্টার্বে আমি কথা বলতে পারি না ভাই। শুধু আমার সাথে বলবেন, আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ অসুবিধা আছে? ভয় করতে হবে কারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এত ভয় পাইতো, বাঘ দেখলে অত কেউ ভয় পাইতো না। যে ওমরকে দেখলে বাঘে ভয় পাইতো, কিন্তু ওমর কবর দেখলে সবচেয়ে বেশি ভয় পাইতো। চিন্তা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আজকে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা পাই, আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম। যে ওমরে দেখলে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খাইতো, ঘাস খাইতো, সেই ওমর কবর দেখলে ছোট বাচ্চার মতো ফুফায়ে ফুফায়ে কাঁদতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কেমনে কবরে থাকবো জানি না। বাজান রে, এবার দিলটা নরম করবেন। হযরত ওমর একদিন মসজিদ নববীর থেকে বাজান অন্তত 21 মাইল দূরে ঘুমায় আছে, আসতে পারে নাই রাত্রে। জনগণের ডিউটি করতেছে তো। এটা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না, যে জনগণের ভোট নিয়ে ওই যে এমপি হোস্টেলে উঠছে, আবার 5 বছর পরে টুপি মাথায় দিয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরে। কতক্ষণ লাগে? এমপি কো মাথায় টুপি দেখা যাবে তখনই যখন দেখবেন ইলেকশন আর মাত্র 1 মাস আছে। এই বেটা লম্বা বাবা, একামুশ আর বলবো না। এ তোর বরিশাল, তোর বরিশাল মিডিয়া কষ্ট হইতেছে, আমার খুব খারাপ লাগতেছে। এই জন্য আমি মাগরিবের পরে ওয়াজ নেই না, কারণ মাগরিবের সময় কলহল বেশি থাকে। প্রধান বক্তা হিসেবে রাত 9টা 10টা উঠি, তখন আর কোনো আওয়াজ থাকে না, ঠিক না বেটি? কি আর এখন বাড়ির পাশে না নিলেও মাইজি কইব যে ও বিপদে পড়ে আইছি, ঠেলায় পড়ে। বান্দর কে সহজে গাছে উঠে, কুত্তায় দাবড় দিলে উঠে। আল্লাহ, মাইজিম বান্ধু মানুষ, দাবাত দিয়ে না পারলাম না, আসলাম। শুধু আমার দিকে তাকান, আর মাত্র 5-7 মিনিট কথা বলেই জামগা। রাহেন আমার দিকে তাকাবেন, কোনো কথা বলবেন না। ইন দি মিন টাইমে হয়তো ওমর মসজিদে নববী থেকে 21 মাইল দূরে ঘুমায়। এই জায়গাটার নাম হলো আল্লাহু আকবার জুলহুলাইফা। যেরকম মারহাবা। হাজিরা এখান থেকে ইহরামের কাপড়টা পরে গাড়ি যখন পাক লয়, এটা মসজিদ নববী থেকে 21 মাইল দূরে। আল্লাহু আকবার। এখানে ওমর জনগণের খেদমত করতে যাইয়া, হযরত ওমর রাত্রে ঘুমাইতেন না, দিনে ঘুমাইতেন। ওমরের বিবি তারে পাহারা দিতেন, আর ওমরের বিবি দিনে ঘুমাইলে ডিস্টার্ব করতেন না। ইশাকের নামাজ পড়ে ওমর ঘুমাইতেন। তো আজকে আসতে দেরি হয়ে গেছে, জনগণের খবর নিতে নিতে দেরি হয়ে গেছে, ওমর এখানে ঘুমাইতেছে। তো ওমরের নাক দিয়ে মুখ দিয়ে মাছি ঢুকে। মাছি, মাছি বুঝেন না? মাছিতে আর কি চেনে যে ওমর নাকে? হ্যাঁ, আল্লাহু আকবার। নাকে মুখে মাছি পড়তেছে, তাহলে ওমরের খাদেম হে মাছি সরাইতেছে। মাছি
তো খাদেম মাছি সরাইতে সরাইতে ও বয়ে বয়ে ঘুমাই গেছে। বাজান রে একটু পরে দেখে ওমরের পায়ের পাশে বসে একটা সিংহে মাছি তাড়াইতেছে। সিংহ চিনেন? সিংহ বনের রাজা কি? জোরে কান। আল বিদায়া নেহাতে দেখলাম যে সিংহতে লেজ দিয়া মাছি তাড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় এগো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলতেছি, ওমরের খাদেম মাছি তাড়াইতে তাড়াইতে ক্লান্ত হয়ে গেছে, হেও বয়ে বয়ে ঘুমাইতেছে। একটু পরে দেখে তার খাদেম ঘুমের থেকে উঠে আছে, তার পাশে একটা সিংহ বয়ে রয়েছে, বাঘ সিংহ ল্যাঞ্জা দিয়ে মাছি তাড়াইতেছে ওমরের উপর থেকে। আমি এই হাদিসটা দেখে, কারণ সাহাবীদের থেকেও তো হাদিস, নবীর থেকে শুধু হাদিস না। বাজান রে সিংহে তার ল্যাঞ্জা দিয়ে 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 যখন বাজান মাছি তাড়াইতেছে, খাদেম এখন বসে বসে কাঁদে আর করে দুনিয়ার মানুষ রে, কেউ যদি মওলার পাগল হইয়া যায়, সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যায়। কত সুন্দর দেখো বান্দা জমিনকে সাজায়া দিছে মাওলায়ে কারীম তোমাকে, যদি মালিক খুশি হবে একদিনে সারা জাহান তবে হবে তোমারি। যদি মাওলায়ে কারীম একদিন তোমার খুশি হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী যেই ইসরাইল বাজান বেজরমা আজকে ফিলিস্তিনের জমিনে কেদ্দারি চালায়, ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়ায় দেয়, এই জমিনটা সালাউদ্দিন আইয়ুবীর জমিন। সালাউদ্দিন আইয়ুবী মাওলারে এমন ভাবে খুশি করছে, তার ঘোড়াকে একটা বাড়ি মারলে ঘোড়াই বেঈমানগুলা সোজা করে দিত। মুহাম্মদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে। আজকে ফিলিস্তিনকে নিয়ে বেজরমা ইসরায়েল গুলা কত রং বেরঙ্গের কথা কয়, কথা কন না কেন? কথা কয় না? এখন শুনতাছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নেবে। কিয়ামতের আগ পর্যন্ত কোনো বেজরমা ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। কি রাজি আছেন না নাই? মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক, কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, এই ফিলিস্তিন আমার নবীর আবাদ করা জমিন। মারহাবা বলেন। এই ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, আমার দিকে তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন, যেই গ্রামটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টে পড়ার পরে 18 বছর যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিস সালাম কিরায় খাইছিল, ওই জায়গায় আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড় মুড়ার আঘাতে যেই জায়গায় একটা কুয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামকে যেই কুয়া, আমি আবার বলছি, এই যে গাজা, গাজা, এই গাজা উপত্যকাই হলো আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। আরো জোরে কর। এখানে আইয়ুব আলাইহিস সালামের মাজার আছে। সুবহানাল্লাহ। বেহান্দি আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়াটা ওইখানে আছে।
পৃথিবীতে কয়েকটা কুয়া আছে যেই কুয়াগুলার পানি কোনোদিন কিয়ামত পর্যন্ত কমবে না। তার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের ওই কোরআনের ভাষায় উরকুদ বিরিজলিক, যেই কুয়া আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরের আঘাতে হয়েছিল ওই কুয়ার পানি কোনোদিন কমবে না। ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার পানি কোনোদিনও কমবে না। ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটে নেয়ার পরে 40 দিন পরে ওগরাইয়া বমি করে যখন ফেলায় দেয় ইউনূস আলাইহিস সালামকে, তখন ইউনূস আলাইহিস সালামের জন্য মিষ্টি পানি ছিল না, সব ছিল লবণ পানি। তখন ইউনূস আলাইহিস সালাম ওই মরুভূমিতে বইয়া পায়ের গুড়মুড়ে দিয়ে নাড়াচাড়া দিছিল, একটা কুয়া হয়েছিল। এরপরে কয় সুবহানাল্লাহ, আসতে কয় রে। আইয়ুব আলাইহিস সালামের এবং ইউনূস আলাইহিস সালামের দোনোটা কুয়া কিন্তু ফিলিস্তিনে। আরো জোরে কর। এই ফিলিস্তিনকে ইসরায়েল বেজরমাগুলা কেন দখল করতে চায়? এই কুয়াগুলা যদি ওদের আন্ডারে যায়, ওরা জানে তাফসিরে আসছে এই কুয়াগুলা ওদের আন্ডারে গেলে, আরে এত বড় বুজুর্গ আহমদ শফি সাহেবের খাস কাদেম, বাবুনগরীর খাস কাদেম, আলহামদুলিল্লাহ বলেন। এ কলিজার টুকরা ভাইরা আমার দিকে তাকান। ইউনূস আলাইহিস সালামের এই কুয়া, আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে। এই কুয়াগুলা গাজার উপত্যকায়, আর এই কুয়াগুলা হামাসের দখলে। এই কুয়াগুলা ওরা দখল করতে চায়। জীবনের বিনিময় হলো গাজার থেকে বেঈমানের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনোদিন অ্যাটাক করতে পারবে না, পারে না ইনশাআল্লাহ। ওরা 30 লক্ষ সৈন্য মোতায়েন করছে গাজায়, আর মুসলমান মাত্র 30,000। দেখায় দিছে মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে না কেন? এখন ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান। কারণ সালাউদ্দিন আইয়ুবের দেশ, মুহাম্মদ বিন কাসেমের দেশ, এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোনো বেঈমানের সামনে তুলে দেওয়া যাবে না। শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন, জীবন যাক আর থাক, মুসলমান জীবন দেয়, মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন নেয়। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আপনারা জানেন বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন, বদরে আল্লাহ পাক আমারে বহুত দান নিছে, বহুতবার আমি গেছি। বদরে চোখ দেখে বলি, আমি কোরআন হাদিস তো পড়ছি, কিন্তু এই চোখ দিয়া দেখা এরপর আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার পুরা রমজানের অধিকাংশ সময় মক্কার বাইরে ছিলাম, বদরের মধ্যে পুরো একদিন ছিলাম। বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় নাই। যেখান থেকে এই বদরের মাঠে ওতবা সাহেবা যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ, এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে। আলীর বিরুদ্ধে যে বেঈমানটা দাঁড়ায় বলছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ খারাপ লোক। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দেখে নবীরে গালি দেয়, এইটা শুনে তুমি নাউজুবিল্লাহ আসতে কও। ওই বেঈমান যদি চড়াইলে জন্ম নেয়, আমার মনে হয় সে যদি রিক্সা চালক হয়, 5 ওয়াক্ত নামাজিও যদি না হয়, নবীরে যদি কেউ বদমাশ বলে গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলাবো, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো। ঠিক না? দেখ, এটা নবীর ভালোবাসা। নামাজ পড়ি না আলাদা বাবা, নবীরে গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ নাই আমাদের। তো ওতবা সাহেবা, আল্লাহু আকবার, সাহেবা হলো আলীর বিরুদ্ধে। কখন আলী গেছে এখন শোনেন, ডাইরেক্ট কিতাবুল মাগাজি বুখারীর থেকে বলছি, লম্বা চওড়া হাদিস। সাহেবা সকালবেলা দেখলো মুহাম্মদ এই দেশে আইছে, আমাদের সাথে ঠিক কামাইরা মুহাম্মদরে সাইজ করার একটা সুবর্ণ সুযোগ। গতকালকে বৃষ্টি হয়েছে, মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না। সাহেব একটা ডাল লইয়া, বগলের মধ্যে 2টা তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে, নাইমা কইতেছে, এই মুহাম্মদ খারাপ লোক। আল্লাহ যে নাউজুবিল্লাহ আসতে কবে লুলা বানায় হেলাবা। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে গো পারো না ল্যাং মারতে, এ দুলাভাই বল অধিক যা। আলহামদুলিল্লাহ বলেন। মাঠ খালি, ওরা দাঁড়াই থাকলে ভালো দেখা যাইব। তাহলে আমার দিক তাকাবে না। হনে মুসলমান মরলে শহীদ, ওই মরণটাই মরতে রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন?
আরে মরণ তো হয়েই যাবে, 200টা নাস্তিকরা মাইরেই মরেন না, ঠিক না? ঠিক। তো সাহেবা সকালবেলা যুদ্ধ লাগার আগে, যুদ্ধ তখন লাগে নাই, সাহেবা সকালবেলা যুদ্ধের মাঠে দাঁড়ায় একটা 2টা তরবারি এখানে নিয়ে, আল্লাহু আকবার, 2টা তরবারি 2 পাশে নিয়ে, একটা তরবারি হাতে নিয়ে, একটা ডাল হাতে নিয়ে জোরে জোরে চিল্লাই কইতাছে, এ আব্দুল্লাহর বলা মুহাম্মদ, তুই খারাপ লোক, তুই ওই দেশে ঠিক থাকতে পারস না, আমাকে মাইরের গুতায়, এই দেশে আইসো তোরে মারার লাগাইছি, পারলে বাইরা। তখন আলীর মাত্র 21 বছর বয়স। কত? 21 বছরে পোলা হেন আছে না? যদি আস্তে কথা কও না, 21 বছরে পোলা তোর হ্যাঁ তাই না রোগে ধরবে। ফেসবুকের পার্টি, হ্যাঁ এদিক টাকা, 21 বছরের আলী নবীর কানে কানে যে বলে, নবী তখন মসজিদে আরিজের কাছে বসা, মারহাবা বলেন, যেখানে আমার লেগে নবীর লেগে মঞ্চ করা হয়েছে, এই মসজিদে আমি ওয়াজও করছি, নামাজও পড়াইছি। আমি গুনাহগার, বাড়তে পারেন আপনি গুনাহগার। ইলিয়াস রহমান জিয়াদি জীবন এমন এমন জায়গায় আল্লাহ তার নিচে কল্পনাও করতে পারবেন না। এই মসজিদে আরিজ বদরে আমি ইনশাআল্লাহ ইমামতি করছি একদিন মাগরিবের, আল্লাহ আমারে দিয়ে করাইছে, আল্লাহর জাতের কসম করে বললাম। এবং সৌদি আনালার আমার পিছনে নামাজও পড়ছে। আমি যখন কিরাত পড়তেছিলাম, আমার এখনো মনে পড়ে, শরীরে শির ওঠে। আমি যখন এইভাবে পড়তেছিলাম, আমি তো হাফেজ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোরা তো আমিন খুব জোরে কয়, এত জোরে আমিন বলছে, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে যখন আমি পড়তেছি, যেই সূরাটা পড়ছিলাম, পড়ি ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, আমি তো হাফেজ না। আমি নামাজ শেষ করে বইছি, দেখি বদরের একজন আসল বদরি, আসল সৌদি আমার দিকে এমনি চেয়ে রয়েছে। যেই বাঙালিরা আমার ইমামতিতে খাড়া করাই দিয়েছে হুজুর, ওরা তো আমার নিয়ে গেছে বদর ওয়াজ করাইতে। বদরে বিবারিয়ার পরে 1-1.5 ছেলে একটা হসপিটাল চাকরি করে, গেছে এখন ওয়াজ করতে। ওরা বললো যে হসপিটালের পরিবেশ নাই, মসজিদে আরিজে ওয়াজ করাবো আপনারে দিয়া। তো ওই সৌদিয়ান ওই বিবারিয়ার ওই ছেলেটারে জিজ্ঞেস করে, হ্যাঁ না ইন্তাফিল বাংলাদেশে আলেম, তো আমারে বলতে বুঝাইতেছে ইমাম মা খতিব ফিল বাংলাদেশ, ইমাম মা খতিব ফিল বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ না, প্রিন্সিপাল মা খতিব মা ইমাম, সে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম খতিব। সঙ্গে সঙ্গে বলে ইজলিস ইজলিস ইজলিস, বহ। আমার বয়া আমার 2 গালে 2টা চুমা দিছে। এরপরে তার হাতের মধ্যে একটা ঘড়ি ছিল, আমার মনে হয় তার হাতের ঘড়িটা আমি বহুত বছর রাখছিলাম। আমার একটা ঘড়ি হাদিয়া দিছিল। আমার জিজ্ঞেস করে, হেনাফিল বাংলাদেশ কারিল খুবসা মিয়া 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 খাইস মিয়া মিয়া সাহা কোরআন সাহা কোরআন, কোরআন এত সুন্দর সহি করে তো দেশের লোক পড়তে পারে? আমি বললাম আমি আর কি,
আমার দেশে কাসীর ফিল কোরআন হাফিজ, কাসীর কাসীর কাসীর, কয় সুবহানাল্লাহ। ওই বুড়া কইতেছে সুবহানাল্লাহ, কাসীর ফিল কোরআন হাদিস, হাফিজ কোরআন কারিম কুরআন। আমরা নাম নাম হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশ। আর এখন দেখেন না, আমার বাংলা মা এমন একটা দেশ, যেই দেশে এই এখন সারা পৃথিবীর ভিতরে টক্কর লাগায়া আমার বাংলাদেশ এক নম্বরে যায়। 70টা দেশকে পিছনে ফেলে সেই সালে আহমদ তাকরিম দুবাইয়ের প্রতিযোগিতায় 70টা দেশকে পিছনে ফেলে আজকে আমার বাংলা মাকে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দিয়েছে। যারা আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে বাস দাও, পারলে পৃথিবীতে দেখা তোকে সাকিব আল হাসান ছক্কা মারে আবার ড্যাম খায়। কথা কন না কে? আলেমুলামার কোনো ড্যাম নাই, আলেমুলামা উপরে উঠছে তো উঠছে। কথা কন না কেন? বদনাম বলতে পারবি কুত্তার কামড়ে আটক দিছে, কুত্তায় কিন্তু দাফ না জীবন ও কামাইতে পারে না, কারণ ওর দৌড়াছে এই আডুর নিচ করে মারে। ও আডুর নিচে দাপনার উপরে না। কথা কন না কেন? সময় নাই তো কি করবো, অল্পটুক সময় আছে, আর মাত্র 5-7 মিনিট কথা কব। এ তাকাও ওই দিকে, আমার বাংলাদেশের সাকিব আল হাসান 2-4টা ছক্কা মাইরা আইলে মাননীয় প্রধানমন্ত্রী এক বাড়ি দেয়, গাড়ি দেয়। আরে কষ্ট কার কাছে কমু, কওয়ার জায়গাও নাই। কইতে গেলে আমার পিঠ পরল বান্ধন খাই, তা আমি আবার খাবো নয়, চিন্তাও করি। এই মুসলমানের পোলার দিকে তাকাও, এই মুসলমানের পোলার দিকে তাকাও। এই যে সালে আহমদ তাকরিম 70টা দেশকে পিছনে ফেলাইয়া আজকে আমার বাংলা মাকে লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে উঁচা করে ধরল। আলেমদের দাম আছে না নাই? মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? যেটা কবে কওমি মাদ্রাসার দরকার নেই, ওর গালগুল ফাটা হালাবো ঘুষাইয়া। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, জোরকার না আমিন। তো এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে, ইন্দিমিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে, এ মোহাম্মদ খারাপ লোক, আব্দুল্লাহর পোলা বেরো, তোর বাপের আইছে আয়, জাদ্দিলাল জাদ্দিলাল আবির জাদ্দি আইছে, তোর বাপের আয়। দেখেন না, কেউ রে কেউ যদি মারামারি করতে যায় বিল্ডিং এর নিচে দাঁড়া, এ ফুডার ফুডার নাম কয় না, এ মগার ফুপাকা মালের নাম দেখ, আয়, তোর মাথা কয়টা আছে। এই বেয়াদব গুলার গালি কিন্তু একমাত্র সাহেবার কাছ থেকে শিখছে। এরাই হলো উতবা সাহেবার খালতো ভাই। কথা কন না কেন? তো সাহেবা জীবনে প্রথম আমার নবীর এই আওয়াজ দিয়ে গালি দিছে, এ মোহাম্মদ আব্দুল্লাহ বলে নাম। হযরত আলী কয়, হুজুর কিছু কমু? নবী বলে চুপ থাক। মারহাবা বলেন। একটু বরাবর গাল দিছে, এ মুসলমান মরে গেছিস নি, তোরা বলে 313 জন আইছো না, আয় পানি ছাড়া গিলেলাম। আলী কয়, হুজুর জামু? চুপ থাক, আমি আর ওয়াজি করব না, আমি যাই। আওয়াজ দিবা না, আবার আওয়াজ শুনতেছি। রেডি রেডি। দুইবার যখন বলতেছে, এ মুসলমান মরে গেছিস নি, আলী বলে, হুজুর জামু? নবী কয়, চুপ থাকো। যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে নিয়েছে, প্রসেসিং, আলীর অবস্থা খুব খারাপ, ওর শরীর লাল হয়ে গেছে, জিদ্দে লাল হয়ে গেছে। এতদিন মক্কায় মায়ের খাইছে, কেবল মায়ের পালা আইছে। নবী দিছে এই যুদ্ধের সেনাপ্রধান আমার নবী। হযরত আলী বলতেছে, হুজুর মায়ের খাইছে, এখন আর তো সময় বসে থাকার নাই, একবার কোন না সাহেবার এমন পোল্ট্রি মারমু, ওর বাপের সুন্দর নাম ভুলায় দিব, ওর বাপের নাম ভুলায় দিব। আমার নবী বলে, চুপ থাক। যখন দেখলো আলী লাল হয়ে গেছে, তখন ঘাটটা ধরে আমার নবী চাদরের মধ্যে নিয়ে বগল চাইপে ধরে কয়, আলী আর এক কথাও বলবি না। আলী নবীর চাদরের নিচে বইয়া কয়, এটা সহ্য করা যায় না,
ওরে ভাই রে, বাজান রে, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে, তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না। আমার নবী বলে, আলী রে, তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বাঁধা রাখবো না। তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুইলা দিব। কিতাবুল মাগাজি বাপের বানানো কথা কই না আমি। তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আর একবার বলে কিনা, সাহেবা তখন ওপেনলি মদ খাইতেছে আর বলতেছে, এ মুহাম্মাদের এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কই তোর ওমর আলী ওসমান কই, যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছো, তোদের সম্পদ আমরা দখল করছি, পারলে আমাদের সামনে কে আসবি? যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা থাইকা থাকোস, যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস, পারলে আমি সাহেবার সামনে আয়। যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকে সামনে আয়, আমার নবী বলে, আলী রে, আর বইসা থাকা যাবে না, যারে আলী যা, আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানোস? এক নাম্বার কারণ হলো, তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে, যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে, কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনোদিন তোর বাবা নাস্তা করে নাই, কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ায় নাই, আমি তোর বাবা, আমি তোর মা। আমি কেমনে পারি সাহেবার সামনে আমার আলীরে তুইলা দিতে? আমার আলীরে যদি একটা আঘাত করো, ওই আঘাতটা আমার গায়ে লাগবে। আলী, আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না? আলী, আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না? আলী, তাহলে শোন, তখন তো তোর নবী যখন আমার হাতে তরবারি দিলেন, নবী যখন আমার হাতে তাকবীরদের ধ্বনি তুলে দিলেন, যুবক এবার তুমি আওয়াজ দিও। 21 বছরের আলী সাহেবার সামনে গেছে, তখন সাহেবার বয়স 1-2 বছর না, সাহেবার বয়স তখন 60-এর কাছাকাছি। এই জোরে কর, আরো জোরে কর। সাহেবা একটু শক্তিশালী ছিল, 60 বছরের বীর বাহাদুর, প্রায় 60 বছরের বীর বাহাদুর। সে 25 জন মানুষকে কোনো কিছু মনে করতো না। এই সাহেবার সামনে যে 21 বছরের আলী বলে, এই তোরে চেনা চেনা লাগে, তোর নাম কি রে? আলী বলে, আমার নাম আলী ইবনে আবু তালেব। কোন আবু তালেব রে? যার সাথে আমি রাজনীতি করছি মক্কায়। হ্যাঁ, তো মোহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিল। তুই কি জানোস, তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম, একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম, আর একবার আমি নিচে পড়তাম। তুই আজকে আমার লাগে এই মাঠে আসছস মরার লেগে? আলী বলে, লেকচার কম, লেকচার শুনতে আসি নাই। তুই না 3 বার কইছস, জন্ম নিয়ে কথা বলছস, আমি আবু তালেবের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দে মানাফের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান। তুই না ডাকছস যে বাবার সৎ সন্তান হলে মাঠে আয়? আমি 3টা পরিচয় দিলাম, আমি আবু তালেবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান। আমার জন্ম ঠিক আছে, তোর জন্ম ঠিক আছে না? পরিচয় দে। তুই দিতে পারবি না, তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে। যেরকম মারহাবা, আই এম মুসলমান। মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না। লা ফালা তাখশাউন নাস ইখশাউনি, ভয় করবে একমাত্র রবকে, পৃথিবীর আর কাউকে নয়। তুই রেডি হ। বলে, তাহলে তুই ছোট মানুষ, তুই আমার পর আগে আক্রমণ কর।
আলী বলে আমার নবীর শিক্ষা মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না। তুই আক্রমণ করবি, তারপরে বাঁচলে করবো, নাহলে এখানে শহীদ। মুসলমান মরলে শহীদ। মনে আছে ডায়লগটা? পকেটে থাকবে তো? মুসলমান মরলে শহীদ। এটা আলীর প্রথম শিক্ষা দেয়, এটা প্রথম বাক্য আলীর। সুবহানাল্লাহ কইলে না? আরো জোরে। হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন, আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন। কারণ আলীর ঔরসে জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন। আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওইখান দিয়ে মনে হয়তো রসুল গেছে, এমন ঘেরান আসতো। কারণ আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকম্বারে ঘেরান আসতো, আলী গেল মেশকম্বারে ঘেরান আসতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় বলে, এ সাহেবা আগে হিট কর। সাহেবা বলে, তুই কি পারবি আমার হিট বসায় রাখতে? তোর বাপ তাই পারে নাই, আর তুই পারবি? বলে, আমার বাপ পারে নাই, তার পোলায় পারবে ইনশাল্লাহ, মার। বাজান এবার আমার দিকে তাকাবেন, আর একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেও নাই সরাইলের যুবক। এক কেরানীগঞ্জ খেলার মাঠের সরাইলের বাইরা রে, সাহেবা তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই। দুই হাত দিয়ে প্রায় 1.5 হাত উপর উঠিয়ে গেছে। আলীর এমন জোরে আক্রমণ করছে, আলী শুধু ডালটা পাতায় দিছে, ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে। সাহেবার তরবারি 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। সাহেবা এইভাবে কাইট হয়ে পড়ে গেছে। এবার আমার দিকে তাকাবেন। হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, বেঈমানের বাচ্চা, এ বেঈমানের বাচ্চা, এবার আমি দেব, সহ্য কর। ওইভাবে সাহেবা ঘাড় কাট করে এখনো আছে। আলী ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, এবার আমি দেব, পারলে সহ্য কর। আল্লাহু আকবার জোরে গান। সাহেবা বলে, তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি, আমি তো কাইতে হয়ে পড়ে রয়েছে, আমারে খাড়া হইতে দে, খাড়া হইতে দে। আলী কয়, খাড়া? নবী আমার সাহে সাহে দেখতেছে। কারণ বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন, মসজিদে আরিস এখন পাহাড়টা ভেঙে ফেলেছে। এমন জায়গায় মসজিদটা করাও, নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদারকি করতেছে। আলীর মধ্যে সাহেবার মধ্যে যে কথোপকথন হচ্ছে, নবী আমার সায়াসে দেখতেছে। সরাইলের যুবক এখন জীবন ছেড়ে একটা আওয়াজ দিবি, জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না। আলী বলে, আমি মুহাম্মাদের সন্তান, আনা মুসলমান, আনা আবু তালেব, আনা ইবনে আবু তালেব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। পারলে দাঁড়া, পারলে দাঁড়া, পারলে দাঁড়া, একটু সোজা করে দাঁড়া। সময় কম, তাকা ওই দিকে। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। আলী বলে, তোর ওইখানে শেষ করে দিতাম, দাঁড়া। দাঁড়াইছে ডাল হাতে নিয়া, তরবারি হাতে নিয়া। এইভাবে যখন দাঁড়াইছে, হযরত আলী বলেন, লিল্লাহ তাকবীর। ওর ডাল ভাঙছে, ওর মাথার মধ্য দিয়ে ঢুকছে। শুধু তাই না, ওর বডিটা রেন্ডি গাছের চলার মতো 2 ভাগ হইছে, 2 ঠ্যাং 2 দিক পড়ে রইছে। ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লয়ে আইছে। দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবার এক ঠ্যাং দাফন করা। আমি এইবারও যে জিজ্ঞেস করছি, এই আবু জেহেলের কবরের সাথে দুইটা উসামা দিকা, তখন সৌদিয়ান আমারে বলতেছে, এখানে জানে না মৌলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই? আমি বললাম, না, কিতাবুল মাগাজি পাও নাই? এখানে 2টা উসামাটি সাহেবাকে প্রথম হযরত আলী 2 টুকরা করে ঠ্যাং একটা টাইনে নবীর সামনে হাজির করে দিছে। তো আমার নবী সাহেবার ঠ্যাং দেখা ওর বডির এইখান দিয়ে ছিঁড়ছে, তো অর্ধেক দেখা যাইতেছে বডি, আর অর্ধেক পড়ে রয়েছে বদরের মাঠে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী রে, ও আলী, তুই 21 বছরের বাহাদুর, তুই কেমনে কি করলি? হযরত আলী বলে, নবীজি, এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে গো,
আজ থেকে 1.5 বছর আগে যখন আপনি হিজরত করেন, আমার চাদরটা গায়ে দিয়া বলছিলেন, আলী রে আমি মদিনায় যাচ্ছি রে আলী। বেঈমানদের আমানতগুলা তুই ফিরাইয়া দিয়া তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমারে মারতেও পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়া বললেন, আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি, আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে, মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন, আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমারে দিবি। হুজুর আমি তখন ইতমিনান করে নিছি, আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর আমি এইবার যে খুশির আনন্দে বাইরে লয়ে আসছি। আমার নবী বলে, আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে। ভাইরা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাওয়া। কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উতবার মতো, কারো মরণ হবে ওমরের মতো। যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা, সিংহে যখন মাছি খাদাইতেছে পাখা দিয়া, লেঞ্জা দিয়ে ওমরের মাছি খাদায়, ওমরের খাদেম লাভ দিয়া দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহে মশা মাছি খেয়ে দেয়। ওমর বলে, তুমি কি কোরআনের ওই আয়াত জানো না, যারা আল্লাহর হয়ে যায়, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার কি জানা নাই গো, যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়। এ যুবক ভাইরা, দুনিয়ায় কয়দিন বাইসে থাকবি? এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি। আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো, আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া, ঠিক এখানে বসিয়া, আরে এই মাইজির মাহফিলে বসিয়া আমার ডাইন পাশে বসিয়া বারবার বলছিল, জেহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো জানি না। হজের সফরে 2 জন কাবাগরের সামনে বসা, বাচ্চু কি করলো না করলো আমার দেখার বিষয় নয়। বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না। ও বাজান ভালো করে বুঝছো, হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। ওমর সেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না। কারণ ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে, ওমরের ওই জায়গায় আর কেউ নাই। কথা কন না কেন? দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে, দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাবা বাজান রে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি। ওই যে বাচ্চু মিয়া, এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে, ভাইয়ের জন্য একটু দোয়া কইরেন। আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না। বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে, জেহাদি ভাই হয়তোবার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তোবা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নাই গো। এই যে যেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াজ, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়ার থেকে বিদায় লয়ে গেল। আর এই দেলোয়ার হোসেন মাইজির যে সম্বন্ধী শরীফুল হক আব্বাসী যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেক
প্রত্যেকটা ওয়াজি দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। বাজানরে আমার নবী একটা কথা বলতেন, উম্মতেরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়, আমি নবী তোমার লইয়া জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দামি হয়েছে বাবা? হযরত ওমরকে বাঘের সিংহে মাছি খেদায়। ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসছি, আপনাদের কোনো কিছু লাগবে কিনা? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমারে চিনি না। এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ লয় না। ওমর আসামির মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। গোলাম আকরামকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক আঘাত করতেন আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞাসা করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেয়া অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস নেই এমন কেউ আছে? ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করতো। ওমর আবার জবাব দিত, না সব এতিমের খবর লইছ। আবার একটা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছ? ওই পায়ে বাড়ি দিয়ে আবার বলতো, না অন্যায় করস নাই। আবার বাড়ি দিত আর বলতো, ওমর ওমর তুই কি কারো বারে জুলুম করছ? বলতো, না জুলুম করস নাই। আবার বলতো, ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে। ওমর ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা? পায়ে বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায়া রইছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লই ওই বাড়িতে যাইত। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান এবার চিল্লাবেন আর কানবেন যখনই ওমর তার নিজের গোলামকে বলে, আমার পায়ের উপরে বাড়ি দে। পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বুয়া আসেনি মালিকের বউর গায়ে হাত দিবে? কথা কর না গায়ে। পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে? বাজান রে তার গোলাম রে বলে, আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়া। গোলাম বলে, হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমার বিবেক নাই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে, যা বলছি তাই কর। বাজান রে যখন জোরাজুরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না, ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয়, ওমর রে তোর মতন নাদান আর কেউ নাই, এইখানে 1 মাস পর্যন্ত ঘরে পারি নাই, তুই ওমর কেন খবর লস নাই? হযরত ওমর বলে, ঘরের মধ্যে কে আছেন গো মা? শুধু একটা কথা বলবেন নি মা? কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মাইয়া 3টা পোলা। মারে আমার পরিচয়টা নেন, আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি। কোথাও গেলে আগে পরিচয় দেয়, আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি। আমাদের দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েক গাড়ির সামনে সাইনবোর্ড লাগায়। ওবাদান পুলিশের একজন অফিসার হলে সে অললেসটা ঘন ঘন মানুষের দেখায়, আমি পুলিশের এসআই। কথা কন না কেন? আর হযরত ওমর বলে, মারে আমি মসজিদে নববীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও, ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়া বলিও, পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তান গুলা লই অনেক কষ্টে আছে। ওমর বলে, একটু চেষ্টা করেন না, আমি মাত্র 1 ঘন্টা টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি।
বাজার নিজে ঘোড়া চালাইয়া অতি দ্রুত বাইতুল মাল থেকে খাবার গুলা লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে, এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে, মারে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি এক প্লেট একটু খাবার খাই। জোরে 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 জোরে। মা আমার সামনে একটু রুটি বেলবেন মা, আমি আপনার কাছে সহযোগিতা করি। না আপনার করতে হবে না, আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লই আইছেন, আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই। হ্যাঁ, আর আপনি যেগুলো লই আইছেন খাসি জবাই দিয়ে লই আইছেন, আপনার গোশত আপনারই পাকায় খাওয়াই। এটা জোরে কর, আল্লাহ খুশি হইব, ওমরও খুশি হইব। বাজান রে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে। একটা প্লেটের মধ্যে বাবা 3টা বাচ্চার পাঠাই দিয়ে বলে, যা ওই বৃদ্ধা লোকটার কাছে যাইয়া বলো আমার মাই খাবার গুলা দিছে, আসেন একসাথে খাই। এবার তুমি কানবা গো বাবা। এতিম একটা ছেলের এই কোলে বসাইছে, আর একটা ছেলের এই কোলে বসাইছে। বাজান মেয়েটা বড়, এই জন্য পর্দার খেলাপ আসে নাই। ছোট্ট ছোট্ট করিয়া বাচ্চা দুইটার গালে দেয়, বলে তোমরা কি ওমরের পরে কোনো বেজার হয়ে আছো? বাচ্চা দুইটা বলে, আগে একটা কথা বলেন, আপনি কেন মসজিদে নববীর খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন না? ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন, না জানি কত ভালো হইতো। হযরত ওমর বলে, তোমাদের মনে কি কোনো আশা আছে? তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করতো আর তোমরা হাসতা? ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে, আমার একটা জিনিস মনে পড়ে, আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট, এখন তো মোটামুটি বড় হয়ে গেছি। আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো, আমার আব্বু আমারে এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো, আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম। আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াইয়া দিত। আমার বাবা আমার বোনকে বলতো, ওদেরকে আমার পিঠের থেকে নামা। ওমর বলে, আমি ঘোড়া হইলাম, তোমরা আমার পিঠে উঠো। আজানটা শেষ হোক। আলহামদুলিল্লাহ বলেন। ইশারা আজান হইতেছে, আজানটা শেষ হোক। কেউ যায়েন না, চলে যাবেন নাকি? ওয়াজ শেষ করে যায়েন না ইনশাল্লাহ বলেন তো, মারহাবা বলেন। কেউ ওঠার চেষ্টা করবেন না, আমি আপনাকে চোখে পানি দেখছি। কে কইছে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না? বসুন। আলহামদুলিল্লাহ বলেন। বেজার হইতেছেন? আর মাত্র 2টা মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকায় বলবেন, এতিমের দাম আছে না নাই? আছে। আমাদের সমাজে এতিম মিসকিন আছে না? আছে না ভাই? এখন তুমি কানবা, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, কার বাড়ি সরাইল মাঠে, আমি জানি না। শুধু চোখের পানি ফেলে আমার মওলার একটা বুঝ দিয়ে দেন, আল্লাহ মাফ করে দিবে। হযরত ওমর বললেন, এই সাঈদ এদিকে আও, তোমার বাবার আশা পুরো করলে কি তুমি আমারে মাফ করে দিবা? বলে, আপনি কে?
বলে আমার পরিচয় আগে পরে হবে, তুমি আমার পিঠের উপরে আগে ওঠো। আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। বাজান রে দ্বিতীয় জান্নাতি ঘোরা হইছে সাইদ ওমরের পিঠে। হযরত ওমর ঘুরতাছে, তার গোলাম বারবার বলতাছে তোমরা যদি চিন্তা জীবনে ঘোড়া বানাইতা না। ওমর তাদের মনের মধ্যে আনন্দ দিয়া বাজান তার মার কাছে একটা সিরেকট লিখে দিয়ে যে বললেন তোমার মাকে দিয়া বইলো কালকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের সংসদে যায়, তোমাকে যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়া পাঠায় দিব। এবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিয়ে আমার ভাইরা, হযরত ওমর যখন চলিয়া গেছে, মহিলা সকালবেলা ওমরের কথা মতো বাচ্চা কটারে নিয়ে রওনা দিছে। বাজান যাইয়া দেখে ওই সাইদ যাইয়া তার মার কাছে বলে মা, ও মা, যেই লোকটা আমারে কোলে করে খাওয়াইছিল মা, নিজে ঘোড়া হয়েছিল, এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি। মা কয় না এ তো ওমর আর সে ওমর না তো। মারে আল্লাহর কসম করে কই দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। বাজান এখন চোখের পানি ফেলবা, যখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে মা গো, ও বা আমি কসম করে বই এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওই সাইদের বাপ পিছনে ব্যাক করছে, তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি। ওমর আস্তে করে দাঁড়ায় বলে মা গো, আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেননি? কয় কে? সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ওমরের পিঠে কটা বাড়ি দিয়ে যান। কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না, খাবার ছিল না? ওই মহিলা কাঁদে আর বলে ও নবীর সাহাবী, আমি আপনার কাছে কিছু বলবো না, আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাব। ওমর বললেন ওই যে আমার নবী যা বলার বলিয়া যান। মহিলা নবীর রওজার সামনে দাঁড়ায় বলেন নবীজি যেই খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, ওই মানুষটা নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না? নবী আপনার ওমরকে আপনি কি মাফ করে দিয়েছেননি গো নবী? হযরত ওমর পিছনে থেকে আওয়াজ দিয়ে বলে তোমার এতিম দুইটাই মাফ করছিনি, জিগাও। ও আমার সরাইলের ভাইরা, সময় কম, মাত্র 1 মিনিটের মধ্যে বলবো। যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কারণ আমার নবী হলো এতিম। এবার চোখের পানি বেলায় কাঁদবা। ওই মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে। ওমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটা হাত বাড়ায় দিছে। ওমর ওই জাইদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে ওমর। সাইদ যখন বলছে নবী আমি এতিম রে, পিঠে উঠাইয়া ওমর আমারে ঘোড়া সাজাইছে। নবী ওমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার। আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বয়া বয়া কান্দে, আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গো। ওই সাইদ যদি চোখের পানি ফেলে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে, তুমি সরাইল খেলার মাঠে বসে কান্দবা যুবক, তোর চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়া যাবে। নবীজি মাগরিবের নামাজের পরে আজকে 19শে জানুয়ারি মাগরিবের নামাজের পরে
19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আজকের প্রথম মাহফিল। বাজানরে মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কান্দে, আল্লাহ জানি না কার যেন মা নাই বাবা নাই গো। নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে, তোমরা যাদের মা নাই গো চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি আপনারও তো মা ছিল না বাবা ছিল না গো। আল্লাহ দেখো এখানে ডানে বামে সবাই কান্দে। আল্লাহ পুরা মজমার মধ্যে সবাই কান্দে মানি তোমার কি মায়া লাগে? আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমারে বলে আজকে 1টা বছর হয়ে গেল মা বইলা ডাকি না। হুজুর গত 1 বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন হুজুর। হুজুর আজকে আমার মা না। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। চোখের পানি কবুল কর ও হে মালিক সাই। মালায়া কান্দে এতিম, বাবা হারায়া কান্দে এতিম। এতিমের জ্বালা কেউ বুঝে না। আল্লাহ তুমি মা